মক্কার উশৃঙ্খল যুবকরা নবীরে উদ্দেশ্য করে তখন চতুর্দিক থেকে পাথর মারতে লাগলো। যায়েদ ইবনে হারেসা রাসূলের পালক সন্তান ডাক দেয়া বলে, আমি একবার দৌড়ায়া রাসূলের সামনে গেলাম, ডাইনে গেলাম, বামে গেলাম, চতুর্দিক দিয়ে আমি ঘুরতে লাগলাম, সমস্ত পাথরের আঘাত আমার শরীরে নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কয়েকজন আমারে ধরে ফেলল। আমার আর কিছু করার ছিল না, বৃষ্টির মতো আল্লাহর পয়গম্বরের শরীরে পাথর মারতে লাগলো রে, পাথর মারতে লাগলো। পাথরের আঘাতে আঘাতে পয়গম্বরের শরীর থেকে রক্ত বাহির হইতে লাগলো। এ ময়মনসিংহের মায়েরা, একটু চিন্তা করে দেখেন তো, কতটা জোরে আঘাত লাগলে পরে চামড়া পেটে রক্ত বাহির হয়, শরীর থেকে রক্ত বাহির হইতে লাগলো। নবীজি এক পর্যায়ে বেহুশ হয়ে গেছে, নবী জমিনে পড়ে গেল। বেঈমানের বাচ্চাগুলি নবীরে আবার দাঁড় করাইলো, আবার পাথর মারতে লাগলো। নবী আবার পড়ে যায়, আবার পাথর মারতে লাগলো। একটা পর্যায়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে আল্লাহর হাবিব এত পাথরের আঘাত খাচ্ছিলেন, এত পাথরের আঘাত নবীর উপরে পড়তেছিল, কিন্তু নবী দেখা যায় রক্ত নিয়ে খুব ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? নিজের শরীরের রক্ত মুবারক নিয়ে ব্যস্ত। নবী একটা ফোঁটা রক্ত জমিনে পড়তে দেয় না রে। আল্লাহর হাবিব রক্তগুলা বারবার কাপড় দিয়া মুছতে লাগলো, রক্তগুলা হাত দিয়ে আটকাইতে লাগলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবাক হয়ে গেলাম রে, আমি আশ্চর্য হয়ে গেলাম, এত পাথরের আঘাত, এত পাথরের আঘাত, কিন্তু নবী রক্ত নিয়ে কেন ব্যস্ত গো? রক্তের ফোঁটা কেন জমিনে পড়তে দেয় না? জুতা দিয়া নবী রক্ত আটকায়, হাত দিয়ে রক্ত আটকায়, কাপড় দিয়া রক্তে মুছতে লাগলো। ঠিক একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর জমিনে বেহুশ হয়ে পড়ে গেল, আর দাঁড়াইতে পারে না। বেঈমানের বাচ্চাগুলির উদ্দেশ্য ছিল আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, তাই নবীকে টেনে টেনে একটা পাহাড়ের একেবারে কিনারায় নিয়ে দাঁড় করাইছে। নবী বেহুশ হয়ে পড়ে আছে, ওই বেঈমানের বাচ্চাগুলি পাহাড়ের উঁচুটিলায় ওইটা দাঁড়াইছে, দাঁড়াইয়া বিশাল একটা পাথর আল্লাহর নবীর উপরে ছেড়ে দিবে। ওই পাথর পড়লে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। পাথরটারে ধাক্কাইয়া পাহাড়ের কিনারায় আনছে, নবীর উপরে এটা ঠেলে ধাক্কা দিয়া ফেলে দিবে। যেই মাত্র পাথরটা ধাক্কা মারলো, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুনতে পেয়েছি একটি গায়বী আওয়াজ, আমার কানে একটা আওয়াজ আসতে লাগলো। কে যেন রে পাথরকে উদ্দেশ্য করে বলে, পাথর রে সাবধান, আর একটা ইঞ্চিও পিছনের নিচের দিকে লাম্বি না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার বলেন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আওয়াজ হইল, পাথর তুই 1 ইঞ্চি নিচের দিকে লাম্বি না, পাথরটা জাগাত শূন্যের উপরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। পাথর শূন্যের উপরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা দেখে তায়েফের যুবকরা ভয় পেয়ে গেল। ঘটনা কি রে? পাথর দিয়ে শূন্যের উপরে দাঁড়িয়ে আছে। তারা চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে যায়েদ ইবনে হারেসা দৌড়ায়া নবীর কাছে আসলো। আল্লাহর পয়গম্বর চোখ খুলে দেখেন, যায়েদের চোখ থেকে পানিগুলি নবীর শরীরে পড়তেছিল। আল্লাহর নবীকে আগলায়া ধরলেন, একটা আঙ্গুরের বাগানে নবীকে সেভ করলেন। কিছুক্ষণের ভিতরে আল্লাহর পয়গম্বরের হুঁশ ফিরে আসলো। যায়েদ ইবনে হারেসা বলেন, নবী গো, জানি আপনার খুব কষ্ট হচ্ছে গো নবী, এরপর আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই গো নবী, একটা প্রশ্ন আপনার কাছে করব। প্রশ্নটা হলো, এত বৃষ্টির মতো আপনার শরীরে পাথর মারতে লাগলো, চতুর্দিক দিয়ে তায়েফের যুবকরা আপনার উপরে পাথর মারতে লাগলো, পাথর মারতে লাগলো। দেখলাম রক্ত নিয়ে ব্যস্ত ছিলেন, একটা রক্তের ফোঁটা জমিনে পড়তে দেন নাই গো নবী। ঘটনা বুঝলাম না, আপনি রক্ত নিয়ে কেন ব্যস্ত ছিলেন? এমনি আল্লাহর পয়গম্বর বলেন, রাজা তায়েফবাসীরা আমার রক্তের ওজন বুঝতে পারে নাই,
আমার রক্তের লোড তারা বুঝতে পারে নাই। আর যদি রক্তের একটা ফোঁটা জমিনে পড়ে যেত, গোটা জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যেত। আমি নবীর রক্তের ওজন জমিন বহন করতে পারবে না, তাই আমি চাই নাই তায়েফবাসী যেন ধ্বংস হয়ে যাক। আমি এই জন্য রক্তগুলাকে আটকাইছিলাম, রক্তগুলাকে সেভ করতে লাগলাম। কিছুক্ষণের ভিতরে জিবরাইল এসে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জিবরাইল এখানে কেন আসছো রে? কোরআনের কোন আয়াত নিয়ে আসছো নাকি? জিবরাইল বলেন, না গো নবী, না, কোরআনের আয়াত আমি নিয়ে আসি নাই। তাহলে কেন আসছো? বলো গো নবীজি, আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে আরেকজন ফেরেশতা নিয়ে আসছি। এই ফেরেশতা হলো তায়েফের পাহাড়ের দায়িত্বে আছে। আপনার কাছে শুধু অনুমতি চাই, অনুমতি চাই। আপনি নবী যদি অনুমতি দেন, গোটা তায়েফটারে উল্টায়া দিবে, সবগুলা বেঈমানরে পাহাড়ের নিচে বালায়া মেরে ফেলবে। একবার শুধু অনুমতি দেন, কারণ আমার আল্লাহ সব বরদাস্ত করতে পারে। আপনি নবীর কষ্ট আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলে, নবী গো, আমার যদি কেউ গালি দেয় গো নবী, আমি আল্লাহর কিন্তু এত কষ্ট লাগে না। আমি আল্লাহ মানুষ বানাইছি, আমারে মানুষ গালি দেয়, আমি আল্লাহর কষ্ট লাগে না। আপনারা তার বাস্তব প্রমাণ দেখবেন। কেউ যদি আমার আল্লাহরে গালি দেয়, যেমন বাংলাদেশে অনেক নাস্তিকরা আমার আল্লাহরে গালি দেয়, কথা কয় না? সকালে যদি আল্লাহরে কেউ গালি দেয়, আমার আল্লাহ কিন্তু বিকালে খানা রেডি রাখে, কথা কয় না? সকালে খানা দিলে বিকাল বেলা আমার আল্লাহ কিন্তু তার জন্য খানা রেডি। বিকালে যদি গালি দেয়, সকালে খানা রেডি। আমার আল্লাহ বাংলা বানাইছি, কিন্তু আমি আল্লাহ বান্দার প্রতি রাগ হই না। গালি দিল আমি আল্লাহর কষ্ট লাগে না। দেখবেন সন্তানরে বাবায় মহব্বত করে বেশি। সন্তান যদি বাবারে গালিও দেয়, বাবার এত কষ্ট লাগে না, কারণ সন্তান গালি দিলেও বাবা মহব্বতের কারণে এটা কষ্ট ভিতরে নেয় না। যদি একবার মাপ চায়, সব দুঃখ সাথে সাথে শেষ হয়ে যায়, কথা কয় না? আরে যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যদি কোনো বান্দা গালি দেয়, আমার তো কষ্ট লাগে না। কষ্ট লাগে যদি আমার নবীরে কেউ গালি দেয়, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না রে। আপনারা দেখবেন আল্লাহরে গালি দেওয়ার কারণে গজবের আয়াত আল্লাহ নাজিল করে নাই, আল্লাহরে গালি দেওয়ার কারণে আল্লাহ গজবের আয়াত নাজিল করে নাই। কিন্তু আমার নবীর সাথে দুর্ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় সূরা নাজিল করছে। আবু লাহাব নবীরে গালি দিল, কয় মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ সাথে সাথে রে দাঁত ভাঙা জবাব দিয়া বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আবু লাহাব আপনারে গালি দিছে গো নবী, আপনাকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বলছে। আমি আল্লাহ এর দাঁত ভাঙ্গা জবাবটা দেওয়ার জন্য আবু লাহাবরে শুধু ধ্বংস করলাম না, আবু জাহিল্লার বউরে ধ্বংস করলাম, তার ফোলাফুরিরে ধ্বংস করলাম, তার 14 গোষ্ঠী ধ্বংস করে দিছি। ধ্বংস হয়ে গেছে। এখানে শেষ নয়, উখবা নবীর চেহারার মধ্যে তুতো মাইরা নবীরে বেইজ্জতি করছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে পয়গম্বরকে সান্ত্বনা দিল। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা
লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীরে সান্ত্বনা দিল। তায়েফের ময়দানে নবীরে রক্তাক্ত করলো। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাইলো, জিবরাইলকে পাঠাইলো, গজবের ফেরেশতা পাঠাইলো। এবার জিবরাইল বলে, নবী গো, অনুমতির অপেক্ষায় আছি গো নবী, একবার শুধু আপনি অনুমতি দেন, গোটা তায়েফবাসীরে তামা তামা করে ফেলবে। আল্লাহর নবী কয়, আমি যদি এখন অনুমতি দেই কি করবা? বলে, গোটা তায়েফবাসীটারে সমানে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি দোয়া করি, তাহলে আমি যদি অর্ডার দেই, তায়েফবাসী ধ্বংস হবে। আমি নবীকে গজবের জন্য আসছি, গজবের জন্য আসছি না। আল্লাহর নবী বলেন, আমার তো আল্লাহর রহমতের জন্য পাঠাইছি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইলো একমাত্র রহমতের জন্য দুনিয়ার জমিনে। আমি যদি অর্ডার দিয়া গজব দিয়া দেই, কেমন হইল? না জিবরাইল, না, আমি বদয়া দিব না, অভিশাপ দিব না, আমি বরং দোয়া করি, আমি নিজের উপরে নিজে দোষ দিয়া দিই। আল্লাহর নবী বলেন, মালিক রে, আমারই দোষ ছিল, আমি কৌশল করতে পারি নাই। মালিক, আমি দাওয়াত দিতে পারি নাই ঠিক মতে, আমি দাওয়াতের সিস্টেমটা বুঝি নাই, এই জন্য হয়তো বা ব্যর্থতা, নিজের উপরে নিজে দোষ দিতেছে। আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস কইরো না। এখনকার মানুষ আমার কালেমা পড়ে নাই, এমন একটা সময় আসবে তাদের সন্তানরা আমার কালেমা পড়বে। নবীর মায়া দয়া চিন্তা করছে কতটুকু মায়া দয়া। মায়ের খাওয়ার পরেও নবী দোয়া করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। সুবহান। যুবক ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, তাহলে দেখা গেল নবীর কর্মীদের উপরে যেমন নির্যাতন, ঠিক নবীর উপরও নির্যাতন। নির্যাতনের স্টেপ রোলার চামায়া দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেন, নবী গো, তায়েফের ময়দানে আপনি মার খাইছেন। আগো নবীজি, তায়েফের ময়দানে আপনি মার খাইলেন, উহুদের ময়দানে আপনি মার খাইছেন, কোন জায়গাতে আপনার ব্যথা লাগছে বেশি, কষ্ট লাগছে কোন জায়গায়? নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না আর বলে, আয়েশা, উহুদের ময়দানে আমার দান ভাঙছে, উহুদের ময়দানে আমার মাথা দিয়া লোহা ঢুকে গেছে, আমার মাথা ফাটাইছে, রক্ত বাহির করছে। কিন্তু সেদিন আমার ডাইনে ওমর ছিল, বামে আবু বকর ছিল, সাহাবায়ে কেরাম চতুর্দিকে আমাকে ঘেরাও করে রাখছিল। সেদিনের দুঃখ আমার আজও মনে নাই, কিন্তু তায়েফের নির্যাতনের কথা আমি নবী আজও বলতে পারি না। সেদিন আমার কাছে কেউ ছিল না, আমার একটা ভাইয়া চতুর্দিকে হামলা করছে, কেউ ছিল না, প্রতিবাদ কেউ করে নাই, আমার পক্ষে কেউ নাই, আমি আজও বলতে পারি না। এ যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবী পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য মাইর খাইছে। কথা হয় না? আর আজকে আমরা মায়ের না খাইয়া ইসলাম কায়েম করতে চাই। কথা হয় না? আমরা ডাইলে চাইলে খিচুড়ি বানাইয়া ইসলাম খাইতে চাই, আমরা জিলাপি আর বিরিয়ানি দিয়া ইসলাম কায়েম করতে চাই। যতদিন না পর্যন্ত ইসলাম নামক বৃক্ষের নিচে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম হলো একটা বৃক্ষ, সেই বৃক্ষের নিচে পবিত্র রক্ত লাগে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের পবিত্র রক্তের দ্বারা ইসলাম জিন্দা হইছে। ইসলাম যদি টিকায় রাখতে হয়, আবারও প্রয়োজনে রক্ত দিতে হবে। রক্ত দেওয়া ছাড়া ইসলামকে টিকায় রাখা সম্ভব না। সম্মানিত শুধু ডাইলে চাইলে খিচুড়ি বানায় ইসলাম টিকানো সম্ভব না। সাময়িক সময়ের জন্য হয়তোবা দেখা যায় আমাদের পক্ষে আছে, বিপক্ষে আছে, কিন্তু সবগুলি এক পক্ষ হয়ে গেছে ইসলামকে দুনিয়ার থেকে মিটাইয়া দেওয়া।
এখন কাদা চোরাচুরি করার সময় নাই, এখন আমরা একজনের পিছনে আরেকজন গুতানোর সময় নাই। এমন একটা সময় আসবে আমাদের উপরে এমন মুসিবত শুরু হবে একমাত্র আমাদের কারণে। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা খাটাল খাইবে। অপেক্ষা করেন, কেন জানেন? আমরা একজন কামড়া কামড়ি শুরু করছি। বাংলাদেশে ৯৬% মুসলমান, বলুন কত পার্সেন্ট? ৯৬% মুসলমানের দেশে ৪%-এর কাছে আমরা মাইর খাইতেছি। ৪%-এর কাছে আমরা মাইর খাই, অথচ আমরা ৯৬%। আমাদের শক্তি গেল কোথায়? বলে আমাদের শক্তি নাই। কেন? বলে আমরা যারাই ছিলি আমরা বাঘ হয়ে গেছি। দলের অভাব নাই। টুপি আর পাঞ্জাবির ভিতরে যে কত দল, আল্লাহ ছাড়া কেউ হইতাত না। টুপিওয়ালা যদি আমরা এক হয়ে যাইতাম, কসম খোদা, এদেশে নাস্তিক আর মুরতাদ আর রাম বামদের দালালগুলি প্রস্রাবের সাথে বঙ্গোপসাগরে বেঁচে যেত, ঠিক কিনা? কিন্তু সম্মানিত শুধু আমরা টুপিওয়ালাকে বাংলাদেশে কম। আমার এক প্রশাসনের লোক একদিন আমার গাড়ি আটকাইছে, আটকায় কাগজপত্র দেখতেছে। আমার এক হুজুর একটা কথা বলে, আপনারা হুজুরের মতো এত দলকা প্রশাসনে আমার কয়। আমি কই কথাটা কইবার আগে তো ভাই আমার আসলে শিক্ষা হওয়ার দরকার, যে আমি গাড়িতে বাড়িলাম কেন? আজকে আপনি আমার ওয়াজ করেন, আমি আপনার ওয়াজ শুনতে হইতেছে। আমার এবার ওয়াজ করে আপনারা হুজুরের মধ্যে এত দলকা, খালি কামড়া কামড়ি, খালি কামড়া কামড়ি। আমরা টুপিওয়ালার যদি এক হয়ে যাই, কসম খোদার বাংলাদেশে টুপিওয়ালার অভাব নাই। কিন্তু সমস্যা হলো আমাদের মধ্যে যেই পরিমাণ হিংসা ঢুকছে, এখন এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারি না। আফসোস লাগে আমার, একটা আর একটার সেনাও দেখতে পারে না। দেশে আবার ইসলামের স্বপ্ন দেখেন আপনারা, কারে দোষ দিবেন? আমাদের শত্রু তো আমি অন্যরা দেখতেছি না, আমাদের শত্রু আমরাই। একটা আর একটা দেখতে পারে না, খালি কাদা সুরা সুরি, ইডারে ডাক্কা মারে, ইডারে টালা মারে। টুপির ভিতরে পর্যন্ত আমরা দেশের রাজনীতি ঢুকাইছে। উষা টুপি হইলে আরেক দলের, নেশা হইলে আরেক দলের, খারা হইলে আরেক দলের, সুক্কা হইলে আরেক দেশের। এই টুপির গুতাগুতির সুডে আমি নিজে একটা টুপি বানাইছি, যে এটা আমার টুপি, কোনো দল নাই আমার। ও মা তো সুক্কা বললে কইটা অমুকের দালাল, উষা বললে কইটা হোমুকের দালাল। তেনে তোর কেউ দালালের দরকার নাই, আমি আমার নিজে বানাইছি, এটার নাম হই দিয়েছে আশরাফি টুপি। অহন খার দলের আছি দেখে লই, আমি আমার একক। কারণ টুপির ভিতরে আমরা দল ঢুকাই দিছি। আরে ভাই, একটা মানুষ জেনারেল শিক্ষিত, টুপি একটা পাইছে ফিনছে, এটা তো দেখা যায় অমুক দলের রে, অথচ কিন্তু দল বুঝা মাথার দিছে না, টুপি একটা পাইছে মাথার দিছে, হেরে লয়ে গেছে দল। এই দেশে ইসলামের স্বপ্ন কেমনে দেখেন? আমাদের এক হওয়া দরকার। যেই পরিমাণ কাদা সুরাসুরিটি ফেসবুকে ঢুকলে দেখা যায়, যতটা গুতাগুতি করে প্রোফাইল পিকচার টান দেয় না, দেখা যায় মৌলবী, শার্ট প্যান্টওয়ালা দেখি না, খালি মৌলবী দেখি। কেন এত চুলকানি কেন? জাতির আর কত হাসাবেন আপনারা? জাতিরে হাসায়েন না। ঐক্য ছাড়া বিকল্প কোন রাস্তা বাংলার জমিনে নাই। সমস্ত প্ল্যাটফর্ম এক জায়গায় হতে হবে, সমস্ত পীরেরা এক পক্ষে হতে হবে, সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসতে হবে। আজকে আমাদের দলাদলির কারণে আমাদের বিজ্ঞ উলামায়ে কেরাম আজকে সাইড দেওয়ালের ভিতরে বন্দী। কেন? আমরা একটা আর একটা, এটা হেমুকের দল, এটার নিচে বালুছে, ওটা অমুকের দল, এটার নিচে বালুছে। তোমার যে নিত না, কতক্ষণ সময় লাগবে? বাড়াম তোমার উপরে শুরু হইব, খালি সময়ের অপেক্ষা করো। কামরা কামড়ি করতেছ না, কইরা তো আরো মানুষের মন থেকে সরাইতেছে। যাই হোক, একটা লোককে ভালোবাসতাম, হের কামরা কামড়ির গুতাগুতি হইতাম, দূর তোর শুদ্ধ উষ্টুরি দেখতে পারি না। প্রত্যেকটা মানুষের ভিতরে এমন ঘৃণা সৃষ্টি করতেছে। কেন ভাই? আমরা জাতির রাহবার, আমাদের মধ্যে যদি এত হিংসা থাকে, তো জাতি আমাদের কাছ থেকে কি শিখবে? এই জন্য আমাদের দিল থাকতে হবে দরদ দিল। আমরা সবাইকে বুকে টান দিয়ে আনবো। যদি আপনার ভিতরে হিংসা থাকেও, এটা ভিতরে কবর দিয়া দেন, দিয়া হইলো একজনের বুকে টান দিয়ে আনেন। আমি খারাপ, আপনি তো ভালো, কথা হয় না। আমি খারাপ কিন্তু আপনি ভালো না, তো আপনি ভালো মানুষ, আমার মতো খারাপ মানুষ, সেটা যদি ভালো করতে পারেন আলহামদুলিল্লাহ, কথা হয় না। মানে আমি খারাপ, আপনি ভালো, ভালো মানুষ সিলাইতে দেন, হ্যাঁ খারাপ, এর সদ্য গোষ্ঠী বয়কট করে দেন, তাহলে আপনি ভালো নেন কেমন? আপনি ভালো মানুষের গুণ হবে আমার নিয়ে আপনি ভালো করেন, আপনি আমার মহব্বত করে কাছে নেন, এটা হলো আপনার গুণ। আমাদের মধ্যে গুণটা নাই, আমাদের মধ্যে শুধু টানা টানি, হেসরা হেসরি, এগুলো আমাদের ভিতর থেকে সরাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?
কারে কইতাছি? আমরা নিজে কইতাছি, আপনারা না। দোয়া করেন আমাদের জন্য। সম্মানিত শুধু আল্লাহর রাসূল ছিল আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীরও ইসলামের জন্য, দ্বীনের জন্য নবীর শরীরে রক্ত ঝরাইছিনি। কিন্তু সাহাবায়ে কেরামরা 313 জন মিল্লা গোটা বেঈমান গোষ্ঠীরে ধ্বংস করে দিল। কেন? ঐক্য ছিল। কি ছিল? ঐক্য ছিল, এক ছিল। আমরা আজকে বাংলাদেশে 96%। আমরা যদি খালি এক হই, এদেশে হেরা ফালাইবার রাস্তা পাবে না। যদি আমরা কালকে এক হই, পরের দিন একটা থাকবে না। কিন্তু আমরা এক হইতাম না, হেরাও যাইতো না। ঠাডা আমরা কপালে ভর্তি থাকবো, অপেক্ষা করতে থাকে। সম্মানিত শুধু আসুন, রাসূলের উপরে নির্যাতন, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন, যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। সাহাবায়ে কেরামরা একটা পর্যায়ে রাসূলের কাছে আইসা বলতেছে, আপনি আল্লাহর কাছে কোন আমরা যেন আল্লাহ সাহায্য করে, আর পারতেছি না। কেউ আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে প্যারাক মেরে দিছে। আসিনি নাউজুবিল্লাহ এলাকা এটি কই রাখছে। মোমো শিখাইলে এই সমস্যাটা, গুথা না দিলে আওয়াজ বেরো না। আপনি তো আজকে আল্লাহ বলতে পারতেছেন, কিন্তু আল্লাহ শব্দটা জবান দিয়া বলা গেছে না, প্যারাক মেরে দিছে। বেলালের জিহ্বার মধ্যে প্যারাক মেরে দিছিল, জিহ্বা ফুইলা গেছিল। গলার মধ্যে রশি লাগায় মরুভূমিতে টানতো। অপরাধ কি? ঈমান আনার কারণে। এরপরে রাসূল তাদেরকে আদেশ করতেছেন, তোমরা মন খারাপ করবা না। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে যদি তোমরা শাহাদাত বরণ করো, আমি রাসূল ওয়াদা দিছি তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো রাসূল সান্ত্বনা দিছে। ঠিক এই মুহূর্তেই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনারে কেন্দ্র কইরা সূরা বুরুজ নাজিল করে দিয়েছে। সান্ত্বনা দিচ্ছে। এই সূরা বুরুজের ভিতরে যে ঘটনাগুলি আল্লাহ তুলে ধরছেন, এই ঘটনাটা রাসূল দুনিয়াতে আসার বহু বছর আগের ঘটনা। বলুন, রাসূল দুনিয়াতে আসার পরে না আগে? প্রায় 70-80 বছর আগের ঘটনা। তখনকার এক জালেম শাসকের ঘটনা, তখনকার এক জালেম বাদশার ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নবুয়ত পাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই ঘটনা শুনাইয়া মুসলমানদের ঈমান চাঙ্গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান কিভাবে চাঙ্গা হইল শুনতে চান আপনারা? ধৈর্য আসেনি না? সাইরা দিতা, সাইরা দিলে ডাবল সুবিধা, আমার অসুবিধা না। আপনারা যদি শুনতে চান তাহলে আমি আলোচনা করতে পারি। এতক্ষণে খালি সূরা বুরুজ আইছি আমি, এখন এটার ভিতরে ঢুকুম, গর্ত বাই করুম, বাদশা বাই করুম। রাজি আসেননি? তাহলে একটু মনোযোগ দিতেই। এই সূরা আল্লাহ নাজিল করলো তখনকার সাহাবায়ে কেরামদের নির্যাতনের শিকার ছিল সাহাবায়ে কেরাম। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করে জানাইয়া দিল, ঈমানের পরীক্ষা যুগে যুগে আসবে, উত্তীর্ণ হতে হবে যদি জান্নাত পেতে চাও। বলুন, জান্নাত পেতে হলে পরীক্ষা ছাড়া না পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে? প্রত্যেকটা মুমিনের জন্য পরীক্ষা আসবে। যত ঈমান শক্ত বেশি, তত ঈমানের পরীক্ষা তত বেশি। আপনার ঈমান যত দুর্বল, পরীক্ষা তত দুর্বল। ঈমান যত শক্ত, পরীক্ষা তত শক্ত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পরীক্ষা আমাদের দিতেই হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহ সূরা বুরুজ নাজিল করে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। এই আয়াতের মধ্যে সূরা বুরুজের মধ্যে রব্বে কারীম চারটা কসম করেছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ বলেন কসম, তারকার কসম, দুর্গ বিশিষ্ট তারকার কসম, আকাশের কসম। এই আল্লাহ বলেন নক্ষত্রের কসম। ওয়াস-সামাই যাতিল বুরুজ, তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাওউদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে দুইটা কসম আল্লাহ বলেন। ইয়াউমুল আরাফার কসম, কিয়ামত দিবসের শাস্তিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন সেই দিনেরও কসম। চারটা কসম কেন বলেন? কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। কাদের উপরে
অভিশাপ, জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। তখনকার জালেম, এখনকার জালেম, পরবর্তীতে জালেম, কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে সব জালেমের উপরে আল্লাহর কি? আল্লাহর অভিশাপ। জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। এরপর আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। তাহলে গর্ত খনন করলো কে? এই সূরার ভিতরে গর্তের কথাও আছে। তখনকার যুগে একজন বাদশা ছিল। এই বাদশা নিজেকে খোদা দাবি করত। বলুন কি দাবি করত? আপনারা জানেন ফেরাউন দাবি করছে, নমরুদ দাবি করছে, এই বাদশাও খোদা দাবি করছে। মানুষকে বলতো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। তো মানুষ তার পায়ে সেজদা দিত। কথা বুঝতেছেন? মানুষ তার পায়ে সেজদা দিত। ঘটনাক্রমে একটা যুবক ছিল জাদুবিদ্যা শিখত। এই যুবক যাচ্ছিল রাস্তা দিয়ে, হঠাৎ এক জায়গায় ওয়াজ হয়। তো এক পাদ্রীর মুখ থেকে ওয়াজ শুনতে শুনতে তার ওয়াজটা খুব ভালো লাগছে। সে এই পাদ্রীর হাতে হাত ধরে কালেমা পড়ে ঈমান আনছে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। ঈমান আনার পরে যুবক চিন্তা করলে এই পাদ্রী তো সুন্দর সুন্দর কথা বলে, তার কথা তো অনেক মজা। বাদশা যে খোদা দাবি করে এটার আবার অস্তিত্ব কি? পাদ্রী যে খোদার গোলামি করে সেটাই তো সঠিক কথা, যা বুঝলাম। গোপনে ঈমান আনছে। কিছুদিন যেতে না যেতেই যুবক একবার রাস্তা দিয়া যায়, খালি মাথার মধ্যে একটা টেনশন, বাদশা খোদা সঠিক না পাদ্রীর খোদা সঠিক। এটা নিয়ে তার মাথার মধ্যে প্রচুর চিন্তা যে আমি খারে খোদা মানবো। বাদশাও খোদা দাবি করে, পাদ্রীও তার আরেকজন খোদা দাবি করে। এই ভাবনা মাথায় আসার পরেই রাস্তা দিয়ে যাইতে গিয়ে রাস্তার মধ্যে দেখে বিশাল এক প্রাণী বসা। মনে করেন একটা বাঘই বসা। এখন দেখে বাঘের যন্ত্রণা, এই বাজুর মানুষ আসতে পারে না, ওই বাজুর মানুষও যাইতে পারে না। এখন যুবক কয় আজকে আমার একটা পরীক্ষা হবে। পরীক্ষা হলো পাদ্রীর খোদা যদি সঠিক হয়, দিল মারার সাথে সাথে যেন প্রাণীটা মারা যায়। বাদশা যদি খোদা হয় তাহলে প্রাণী যেন না মরে। আল্লাহ তার দোয়া কবুল করছে। বুঝতেছেন কথা? এটা কিন্তু কোনো গিচ্ছা না। আপনারা যদি মনে করেন হুজুরে মনে গিচ্ছা কয়, গিচ্ছা না, এটা সূরা বুরুজের তাফসীরের মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। এখন আসুন, যুবক যেই মাত্র ঢিল মারলো, বাঘটা জাগাত মারা গেছে। কোন বর্ণনায় আছে বাঘটা কিন্তু চলে গেছে, ধরুন মরে গেছে। মরে যাওয়ার পরে দেশের মানুষ যারা উপস্থিত ছিল এরা দেখিয়া কয় সর্বনাশ, এই যুবকের ভিতরে কিছু একটা। কারণ আমরা বাংলাদেশ হইলে তো আরো সারছি। বাংলাদেশও ফু দিয়া ডিম ফাটাইলেই বেড়া বেড়ি সিরিয়াল ধরে, বাবার ভিতরে আছে। বাবায় যদি ল্যাংটা থাকে এরপরে কয় আছে। ওহম যদি কই কিতা আছে রে দেখাই দিলেছে, কয় মুখ সামলায় কথা বলবেন, ওনার ভিতরে যা আছে আপনার ভিতরে তা আছে। এরকম আমাদের সাথে তর্কও করে। তো ওই যুবকে যখন বাঘ মারছে, বুঝেননি তার জনপ্রিয়তা কি পরিমাণ বাড়ছে। মহিলা পুরুষ সব দলে দলে লাইন ধরছে। আর আল্লাহ তার মধ্যে এমন কিছু গুণ দিছে, সে যখন কাউরে ফু দিত অথবা দোয়া করত, রোগ ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগী আসলে আল্লাহর কাছে দোয়া করলে ভালো হয়ে যায়। কারো চক্ষু না থাকলে দোয়া করলে চক্ষু ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। গোটা দেশের মানুষের মধ্যে লারা পড়ছে, এই যুবক তো মারাত্মক, তার কাছে গেলে রোগ ভালো হয়। তো বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল। মন্ত্রী ছিল না দুইটা চক্ষু, সে অন্ধ ছিল, দেখতো না। তো চক্ষু যখন দেখে না, এর খানের মধ্যে খবর গেছে অমুক জায়গায় গেলে তোমার চক্ষু ভালো হবে। এক যুবকে চোখ ভালো করে দেয়। বলুন তো দেখি, যার জীবনে চক্ষু নাই তার চক্ষুর প্রতি আকর্ষণ আছে না নাই? মানে তো দুনিয়া দেখে নাই। এই কথা শোনার পরে মন্ত্রী একটা বাস্কর ভিতরে টাকা পয়সা সোনা দানা যা আছে সব বইরা লইয়া গেছে যুবকের কাছে। গিয়া কয়, যুবক, এটার ভিতরে যত টাকা পয়সা আছে সব তোমার। কেন? বিনিময়ে চক্ষু ভালো করে দিবা। যুবক কয়, চক্ষু তো আমি ভালো করি না। কথা বুঝতেছেন? জিগায় চক্ষু ভালো করে কে? যিনি ভালো করেন তিনি হলেন আমার রব আল্লাহ। জোরে কর না। করুন আর গুরুস্থান দাঁড়ায় কবর জিয়ারত করুন সমান। এতগুলা মানুষ এরার মুখ দিয়ে আওয়াজ বাই করতে পারি না। আহা, ময়মনসিংহ এর মানুষ বেশি সরল। কত সরল বালান একটু আওয়াজ দিয়ে। সম্মানিত সুধী, ভালো করে কে? আল্লাহর নাম লইতে কি কষ্ট? জবান যদি বন্ধ জায়গার পরে কিতা করবে? আল্লাহর নামটা তো জুড়ে বলা দরকার। দেখছেন নি ভারতে এক মহিলা আল্লাহর নাম নেওয়ার কারণে
গোটা দেশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমরা যে ঠিক কোন আপনারা লজ্জা লাগে না? আপনারা কয়বার আল্লাহু আকবার কইছেন? একটা বোনের আওয়াজ গোটা বিশ্বকে তুলফার করে দিছে। সোশ্যাল মিডিয়াতে 70% উপরে আল্লাহু আকবারের স্লোগান চলছে এবং তার পাত থেকে মাথা পর্যন্ত পুরাটা ছিল কলজা কলজা। কতগুলা রাম ভামদের সামনে জয় শ্রীরামের স্লোগান চলছিল, তখন আমার বোন মুস্কান বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারের কথার মধ্যে এটেন বোমার চেয়ে আরো পাওয়ার। এটা আমার বোন মুস্কান দেখায় দিছে। গোটা বিশ্ব কাঁপছে তার আওয়াজে। বাপরে বাপ, আমি যখন ভিডিওটা শুনি কয়েকবার দেখি যে আওয়াজটা দিচ্ছে, বাস্তবে যখন দেখি মাটিটা কাঁপতেছে। তার কথার মধ্যে স্পিড দেখছে কি জজবা তার ইমানের মধ্যে। আল্লাহু আকবার কয়ে যখন স্লোগান দেওয়া শুরু করছে, আমার মনে হয় রাম বামদের প্রস্রাব শুরু হয়ে গেছে। এটার মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার। তা আপনারা আওয়াজ দিতে বড় লজ্জা করে, ঠিক না? একটা বোন যদি আল্লাহু আকবারের তাকবীর দিয়ে গোটা বিশ্ব খাবাইতে পারে, আপনি কি এই তারাখান্দা খাবাইতে পারেন না? কথা হয় না? অন্তত তারাখান্দাটা খাবাই দেয়। সম্মানিত সুধী, ওই যুবক বলল কে ভালো করে? কে? আরো জোরে আল্লাহ ভালো করে। মন্ত্রী কয় এ বেটা, আল্লাহ যদি ভালো করতে তো তোর কাছে আসলাম না, আমি তো সারা দিন আল্লাহর কাছেই থাকি। এর ধারণা ছিল আল্লাহ তো খুব আমার বাদশা, তা আমি তো বাসার দ্বারই থাকি, বাসা তোর চোখ ভালো করতে পারে না। যুবক কয় তুমি যারে খুদা মানো হে খুদা নাই, হইলো হুদা। এ খুদা হওয়ার কোনো যোগ্যতা নাই। এ বন্ড, এ তোমাদের কাছ থেকে খুদা দাবি কইরা সবকিছু লুটপাট করে নিতেছে। তাহলে বাদশা ছাড়া কি আরো কোনো খুদা আছে? বলে অবশ্যই আছে। বলে কে? আসমান জমিনের মালিক, তোমারে আমরা যে সৃষ্টি করছেন উনি হলেন আমাদের রব আল্লাহ। এবার মন্ত্রী কয় যদি এটা বাদশায় শুনে, তোরও গর্দান শেষ, আমারও শেষ। কেউ শোনার দরকার নাই, আমার চোখটা ভালো করে দেয়, আমি জায়গা। যুবক কয় একবার বলছি চোখ আমি ভালো করি না, করে আমার আল্লাহ। এখন মন্ত্রী হয়তো তোর আল্লাহরে চোখ ভালো করে দিত। যুবক কয় এমনে হবে না। তো কেমন হইব? কয় আগে আমার রবের উপরে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আমি আমার রবের কাছে আরজি করবো যে আল্লাহ ভালো করে দেন। আল্লাহ যদি ভালো করে দেয়, মন্ত্রী হয় বিপদ বললাম। আবার মন্ত্রী চিন্তা করতেছে চোখ যদি বালা তাহলে আমার রব মানতে অসুবিধা কি? সে কইল জীবনে চোখ কিরকম দেখছি না, পৃথিবী কেমন দেখছি না, মানুষ কিরকম দেখছি না, যা তোর রব যদি আমার চোখ ভালো করে দিতে পারে আমি ঈমান আনলাম। যুবক দোয়া করছে, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। এখন যার যাটা না এটা যদি হয় তাহলে লাফালাফি বেশি। জীবনে চোখ দেখছে না, এখন যখন চোখ খুইলা দেখে মানুষ কিরকম এটা তো জানতো না, এখন তো লাফায়, ব্যাঙের মতো খালি লাফায় আনন্দের ছুটে। এটা কিতা দেখলাম, দুনিয়া এত সুন্দর, মানুষ এটা কিরকম। এখন যেখানেই যায় মানুষটা হেগে ঠেলা মারে, মানুষটা খামসা মারে, লারা মারে। তো মন্ত্রী সভাত গিয়া ও এত নতুন দেখতেছে, আগে তো ভদ্র ছিল, চোখ বন্ধ আছেন, কিছু দেখতো না, দাঁড়ায় থাকতো। এখন চোখে দেখে হেরে গুতা মারে, হেরে ঠেলা মারে, হেরে ধাক্কা মারে। অন্যরা কি আপনি তো এরকম ছিলেন না, ভদ্র ছিলেন, ওইরকম করেন কা, লড়াচড়া করেন কা? এ লাফাইতে লাফাইতে গেছে বাসার কাছে, বাসারে দেখা মারে। অসঙ্গে আজীব অবস্থা, আপনি কি চোখে দেখেন? বলে হ দেখি তো। কেমনে অন্ধ আসলে? বলে আমি যখন চোখে দেখি। চোখ ভালো করছে কে? যিনি ভালো করছেন ইনি আমার আল্লাহ। বাদশা একটা মুস্কি আসি দিছে, দিয়া কয় এটা আগে কইবেন না? আপনি একটা কাজ করেন, একটু উসাদ দাঁড়ান, দাঁড়ায় জুরে কন আমি যে বালা করছি এটা জুরে কইতে হইব, জুরে কন। হে মনে করছে খুদা তো তা আমি যে বালা করছি এটা আস্তে কষ্ট করে জুরে কন। এখন হে দাঁড়ায় কয় কয় আমার চোখ যিনি ভালো করছেন উনি হলেন আমার আল্লাহ, তবে এ না এ বাটপার। বাদশার আসমান ভাঙে মাথাত পড়ছে। মন্ত্রী সবার মধ্যে বইয়া কয় হে কোন খুদা নাই হইল হুদা, এ যদি খুদা হইতো তাহলে এর চোখের সেন্টার লড়া, এর এখন এর চোখের সেন্টারটা লড়াইতো দেখি, এ তো খুদা। দেশের মানুষ সর্বনাশ এমন বড় খুল যা বাদশার সামনে কয় বাদশা খুদা না। এখন তো বাদশার মেজাজ গরম, রে তোরে আসল খুদার পরিচয় কে দিছে? এর গ্রেপ্তার কর, কারণ জালেম শাসক তো
বিরুদ্ধে গেলেই নির্যাতন। কথা বুঝতেছেন? বিরুদ্ধে গেলেই নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। এবার তাকে নির্যাতন করা শুরু করলো, এমন ভাবে নির্যাতন, রিমান্ডে নিয়ে মাইর লাগাইলো, কতরে আসল প্রভুর নামকে শিখাইছে। এক পর্যায়ে মন্ত্রী মাইর খাইতে যেতে কয়, অমুক এলাকার এক যুবক, আপনি যারা জাদুবিদ্যা শিখান সে আমারে আসল রবের পরিচয় শিখাইছে। বাদশাহ যুবকরে গ্রেফতার করছে, গ্রেফতার করে আইনা কয়, এ যুবক, তুই বলে মানুষের শরীরে হাত দিলে রোগ ভালো হয়, কুষ্ঠ রোগ ভালো হয়, চক্ষু ভালো হয়, তো জাদুবিদ্যা শিক্ষা তো ভালো শিখছস, তোরে তো রাষ্ট্রীয় ভাবে পুরস্কার দেওয়া দরকার। আমি জাদুবিদ্যা শিক্ষা কিছু পাইছি, তুই কিতা পাইছ? চোখ তো আমি ভালো করি না, করে তো আমার রব আল্লাহ। বাদশা কয়, আমি না অন্য কেউ? বলে, আপনি কোনো খুদা উদা না, আমি যাকে খুদা মানি তিনি আসমান আর জমিনের মালিক, যার কোনো গুম নাই, তন্দ্রা নাই, যিনি আমাদের পালনে ওয়ালা, উনি হলেন আমাদের রব আল্লাহ। বাদশা কয়, আরো গ্রেফতার কর, বিরুদ্ধে গেছে, গ্রেফতার কর। গ্রেফতার করে রিমান্ডে নিয়ে ফিরা শুরু কর। ফিরাইতে ফিরাইতে কয়, জিগায়, তোরে আসল রবের পরিচয় কে দিছে? যুবকে মার খাইতে এক পর্যায়ে কয়, পাদ্রির কাছ থেকে জানছি। পাদ্রিরও গ্রেফতার করছে, পাদ্রিরে গ্রেফতার করে রিমান্ডে মাইর লাগাইছে। মারতে মারতে কেউ আর কালেমা ছাড়ে না, বাদশারে খুদাও মানে না। বাদশা হয় মেজাজ গরম হয়েছে, মাইরা হইতো না, এরা দুনিয়াতে বিদায় করে দেয়, কারণ এরা থাকলে এই ভাইরাস আরো ছড়াইব, সুতরাং মেরেলা। খুব খেয়াল করবেন সূরাটা কেন নাজিল হয়েছে, ভালো করে শুনেন। এই বাদশা করলো কি, মন্ত্রীরে বাঁধছে বালা করে, ভাইদা মাথার উপরে খরাত রাখছে। খরাত, খরাত চিনেন না আপনারা? গাছ দেখাড়ে এই খরাত রাখছে মাথার উপরে, রাইকা বলতেছে, খোদা আমারে মানবি? যদি মানস ছেড়ে দিন, আর যদি না মানস দুই ভাগ করে দিন। এখানে যারা মুসলমান, আমি সহ যত বড় বুজুর্গই হোক, আল্লাহ ভালো জানে, মাথার উপরে যদি খরাত রাখে, ইমান খার কতটুকু টিকব? কথা দিয়ে কন্যা, যেই জাতির 5 টাকার কাছে ইমান বিক্রি হয়, এই জাতির মাথার উপরে যদি খরাত রাখে, আর যদি হয় ইমান আছে না গেছে, আল্লাহ ভালো জানে। আমরা সহ বলতেছি, কতটুকু ইমান থাকবো এটা মালিক ভালো জানে। তবে দোয়া করার দরকার, আল্লাহ তুমি এমন পরীক্ষা আমাদেরকে দিও না, কারণ আমরা ইমান দুর্বল, আমরা এই পরীক্ষা দিলে আমরা টিকতাম না। করাতটা মাথার উপরে রেখে দুইটা ভাগ করে লাম, আমারে খোদা মানবি? কিন্তু আমি মনে করছিলাম মন্ত্রী মনে ফল্টিবাজ, মন্ত্রীর যে এত শক্ত ইমান। মন্ত্রী কয়, রে বাদশাহ, দুনিয়া তাওয়ার পরে চোখ কিরকম দেখছি না, যেই রবের পরিচয় পাইছি, রব আমার দুনিয়া দেখার সুযোগ করে দিছে, জীবন গেল আমি রবের উপরে ইমান ছাড়বো না। চিন্তা করছেন ইমান কারে? বাদশাহ এই দুইজনের সামনে তার মাথাটারে করাত দিয়া দুই ভাগ করে দিছে, এইভাবে শরীর দুই ভাগ করে ফেলাই দিছে। এটা দেখলে তো অনেকের ইমান যাবে, ও বাবা আমার ইমানের দরকার নেই, আমার বাঁচতে রাজি। আমরা যে ইমান, এখন দেখেন ওই পাদ্রিরে ধরছে, ধরে কয়, পাদ্রি মন্ত্রীরে দুই ভাগ করছি, আমারে খোদা মানবি? না। পাদ্রিরও দুই ভাগ করছে মাঝখান দিয়ে। এবার রইল যুবক, যুবকরে বাদশা কয়, তোরে মারতে মন চায় না। কে রে, আমি কি তোর বিয়াই লাগি না তোর দুলাভাই লাগি, মারতে চাস না কে রে? কারণ তুই লিগি আমার দেশের একটা সম্পদ, তোরে জাদুবিদ্যা শিখাইছি, তুই যদি একবার খালি আমার খোদা মানস, তোরে রাষ্ট্রীয় সম্মান দিব। না মানস দুই ভাগ করো। যুবকে কয়, দুইজন লোকরে তুই দুই ভাগ করছো, এটা তো আমি দেখছি, এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমার দে, কালেমা ছাড়বো না। চিন্তা করছেন ইমান কারে? বাদশা কয়, সর্বনাশ, সর্বনাশ, তইলে তোর আমি এভাবে মারবো না, এর থেকে কঠিন শাস্তি দিব। দে। এবার বাদশা তার বাহিনী নিয়া তারে হাতে পায়ে বাইদা কয়, পাহাড়ের উঁচু টিলায় তুলবি, সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দিবি, পাথরের আঘাতে আঘাতে ভর্তা হয়ে যাবে, দেশের মানুষ দেখে যেন ভবিষ্যতে আমার ছাড়া অন্য কাউরে খোদা না মানে। চিন্তা করছে, যুবকরে বাইদা পাহাড়ের উপরে নিচ্ছে। এবার যুবক দোয়া করছে আল্লাহর কাছে, আরে মালিক আমারে হেফাজত করেন, আর এই বেঈমানগুলিরে ধ্বংস করেন, কারণ আমি বাদশারে কিছু খেলা দেখাইতে চাই, আল্লাহ আমার একটু সময় দেন। সাথে সাথে যুবকের দোয়াটা আল্লাহ কবুল করছে রে। যেই বাহিনীরা তারা নিয়ে আসছিল,
ওই বাহিনী পাহাড়ের উপরে ধ্বংস হয়ে গেছে। যুবক জিন্দা সশরীরে বাদশার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয়, বাদশা রে আমি তো ফিরে আসছি। বাদশা কয়, সর্বনাশ, তোরে না ফাটাইলাম আমি পাহাড়ের উপরে বাহিনী দিয়া? বাহিনী কই? বলে আলুর ভর্তা হইছে। তুই বাঁচলে কেমনে? বলে আমার রব আমারে বাঁচাইছে। বাদশার মেজাজটা গেছে গরম হইয়া, কয় তোরে তো এমনি হইতো না, আরো কঠিন শাস্তি দিতেই। এবার বাদশা কয়, তোরে আমি আবার সাগরের মাঝখানে ছেড়ে দিব, আত্মবাইদা। আবার স্পেশাল বাহিনী দিয়া সাগরের মাঝখানে ফাটাইছে, প্রচন্ড ঢেউয়ের মাঝখানে বস্তার ভিতরে বের ফেলাই দিত। যুবক সাগরের মাঝখানে গিয়ে দোয়া করে, এ মালিক আমি আরো সময় চাই, বাদশারে আর একটু খেলা দেখাইতে হবে। আল্লাহ আমারে হেফাজত করেন গো, তাদেরকে ধ্বংস করে দেন। সাথে সাথে আল্লাহ যুবকের দোয়া কবুল করছে, ওই বাহিনী গুলারে সাগরের মধ্যে ধ্বংস করে দিল। যুবকরে আল্লাহ সশরীরে বাদশার সামনে দাঁড় করাইয়া দিছে। এবার বাদশা যুবকের দিকে তাকায় বলে, যুবক রে আমি আশ্চর্য হয়ে গেলাম, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী দিয়া আমি পাহাড়ে পাঠাইলাম, সেখানে আমার বাহিনী মারা গেল। আমি ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী পাঠাইলাম সাগরের মাঝখানে, তারাও মারা গেল। যুবক তুই একটা মাত্র যুবক, তোরে মারতে গিয়ে আমার বাহিনী গুলা একের পর এক মারা যাচ্ছে। এবার তোর কাছে আমার আবদার, বলতো দেখি তোরে কেমনে মারা যায়, আমি আর বাহিনী মারতে রাজি না। আরে যুবক তোর পায়ে ধরে বলি, বল তোরে কেমনে মারতে হবে। এবার যুবক বলে, আমারে মারতে কি তোর বেশি সব? বাদশা কয়, তোরে মারলে আমার বড় আনন্দ। বলে আনন্দটা কেড়ে? বলে আনন্দ হইল দেশের মধ্যে ক্ষুধা দাবি করি আমি, আমারে সবাই ক্ষুধা মানে, আর তুই একমাত্র ব্যক্তি আছো যে আমারে ক্ষুধা মানে না। এখন তোরে মাইরা লাইলে ভাইরাস মুক্ত, আমারে আর কেউ ক্ষুধা নিষেধ করবে না, সবার কাছে আমি ক্ষুধা, একমাত্র তুই ব্যতীত। তোরে মারিলে সব শান্তি। যুবক কয়, তাহলে মারতে চাস? বলে হ্যাঁ। কয় তাহলে আমার মন্ত্র দিয়ে আমারে মারতে হবে। বলুন কি দিয়া? তার মন্ত্র দিয়া তারে মারতে হবে এবং আমার কৌশলে মারতে হবে, আমি যেইভাবে বলবো সেইভাবে। বলে সব করতে রাজি, কিন্তু বিনিময়ে তোর মারতেই হবে। যুবক কয়, তাহলে শোনো, দেশের প্রত্যেকটা নাগরিককে একটা মাঠে একত্রিত করতে হবে। কোনো একটা নাগরিক যেন ঘরের ভিতরে না থাকতে পারে, পুরা দেশে তুমি ঘোষণা করে দাও, সবাই যেন এক জায়গায় আসে। দেশের বাদশা সবাই রে আইন জারি করছে, যারে ঘরে পাওয়া ওইবারে ক্রস ফায়ার করা হবে। বলুন তো কেউ ঘরে থাকবো? সব আইছে এক মাঠ আছে। এবার বিশাল একটা স্টেজ বানাইছে, যুবকরা এখানে বাইন্দা রাখছে, এইভাবে ঝুলাই রাখছে। এবার যুবক কয়, সব মানুষ যা আসছে আমি একটা মন্ত্র শিখাইয়া দিব, এটা প্রত্যেকের কানে কানে পৌঁছতে হবে, যদি না পৌঁছে আমি মরবো না। বাদশা কয়, বেজালো ভালাইছস, এখন এটা পৌঁছাইতাম কেমনে? বলে মেশিন আবিষ্কার কর। এখন মানুষকে শোনানোর জন্য আওয়াজ যেইভাবে শোনানো যায় সিস্টেম করছে। এবার যুবক কয়, তুই একটা তীর নে হাতে, নিয়া যত জোরে পারস জোরে বলবি, বিসমিল্লাহির রাব্বিল গুলাম, এই কথা কইয়া তীরটা মেরে দিবি। যেই মাত্র তীরটা মারছে, সাথে সাথে যুবক মারা গেছে। আচ্ছা, মরার পরে কাহিনী শেষ হওয়ার কথা না? শেষ তো, যুবক মেরে লিছে না? এখন তো বাদশার আর কোন টেনশন নাই। কিন্তু আল্লাহ মোর ঘুরাইয়া দিছে। বলুন কি দিছে? মোর দিছে ঘুরাইয়া। যুবক রে মাইরা সবচেয়ে বড় বিপদে পড়ছে বাদশা। হ্যাঁ, কথা বুঝতেছে? বাদশা মানলো যেন পৃথিবীতে আর কেউ আমার ছাড়া খোদা না মানে, কিন্তু এই যুবক রে মাইরা বাদশায় পড়ছে বিপদ। যেই মাত্র যুবক মারা গেছে, দেশের সমস্ত নাগরিক ডাক দিয়া বলে, এতদিনে আমরা আসল রবের পরিচয় পেয়েছি। হইল নি খা? দেশের মানুষ কয়, ওহন গিয়া পাইছে আসল রবের পরিচয়। এই বাদশা তো খুদা না, আমরা এখন বুঝতে পারছি সে কোনো খুদা হতে পারে না, সে হুদা। সুতরাং আজকের থেকে আমরা বুঝতে পারলাম এই যুবকের খুদাই হলো সঠিক খুদা। বাদশা যদি খুদা হইতো, তাইলে তো বাদশা সর্বপ্রথম এই যুবকরে মারতে পারতো। কথা হয় না? পাহাড়ে নিল, মারতে পারলো না। এরপরে যেই যুবকরে পাহাড়ে নিল মারতে পারলো না, সাগরে নিলে মারতে পারলো না, শুলিতে ঝুলাইলে মারতে পারলো না, তার মন্ত্র দিয়া তারে মারলো। বোঝা গেল তার প্রভুর নাম নেওয়ার কারণে সে মারা গেছে। এই প্রভুই হলো সঠিক প্রভু।
আমরা তার উপরে ঈমান আনলাম, সুবহানাল্লাহ। দেশের লক্ষাধিক মানুষ কালেমা পড়ে সব ঈমানদার হয়ে গেছে। বাদশার খবলা ঠাড়া পড়ছে নি, কিন্তু বাদশা হলো জালেম শাসক। বলুন বাদশা জালেম। যেই মাত্র কালেমা পড়ছে সবাই, বাদশার চান্দি পুরা গরম। আরে মারলাম কয়জন? 3 জন। মারছে কয়জন? কালেমা পড়ছে কয়জন? লক্ষাধিক। সুবহানাল্লাহ কইতেন না? বাদশার পুরা চান্দি গরম। মারলাম 3 জন, তখন কালেমা বলল লক্ষাধিক। এখন কি করা যায়? এখন কি করা যায়? কিন্তু বাদশা তো জালেম। বাদশা সিদ্ধান্ত নিছে, খুদা যদি আমার না মানে দেশের সব মাইরালাম। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া, খুদা যদি আমার না মানে দেশের সব মানুষ মাইরালাম, দেশের সব মানুষ মাইরালাম। ওই দেশের মানুষ মারার জন্য সে সিদ্ধান্ত নিল। এই জালেম শাসক সিদ্ধান্ত কি নিল চিন্তা করেন। এ বিশাল একটা গর্ত খনন করছে। 1 নাম্বার গর্ত পাইছেন? কথা কয় না? বিশাল গর্ত খনন করছে। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার সাথী সঙ্গীদেরকে জানায়া দেন, ইমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। যুগে যুগে অনেকে ইমানের পরীক্ষা দিছে। ওই বাদশার কথা আল্লাহর রাসূলকে আল্লাহ নিজে শোনায়া দিছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, শেষ হইছে না কিন্তু, লইরেন না, মজা হইছে। আমরা যদি লড়াচড়া করেন তো ছেড়ে দিই। কথাটা শুনলেন, গর্ত কিন্তু খনন করে লাইছে, বিশাল গর্ত। কেন? ওই যে কালেমা পড়ছে, কত বড় জাহেল চিন্তা করেন। দেশের সব মানুষ মেরে লিতে সিদ্ধান্ত নিছে, ও সব মেরালাম, দেশের নাগরিক মেরালায়। কিয়ামত পর্যন্ত এমন জালেম শাসকদের বিরুদ্ধে কথা বললে আপনার দেশের সব মাইরা ফেলাইতে পারবে, শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। এরকম জালেম শাসক কিয়ামত পর্যন্ত থাকবে। মাইরা লাইতেছে সব। গর্ত খনন করছে, ও সব মেরালাম আমি। কেন মারবি? তো আমারে কেন খুদা মানলো না? সব মেরালাম। গর্ত খনন করছে। গর্ত খনন করেও শেষ না, গর্তের ভিতরে করলো কি? গর্ত খনন করেও শেষ না, গর্তের ভিতরে লাকড়ি দিছে। লাকড়ি দিয়া গর্তের মধ্যে আগুন ধরাইছে। এই কথাটা আল্লাহ কোরআনে বলেন, আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। রব্বে কারীম বলেন, ওই জালেম বাদশা এত বড় জালেম, এত বড় জালেম, প্রত্যেকটা নাগরিককে এক জায়গায় বেঁধে সে সিদ্ধান্ত নিল, আমারে যদি খোদা না মানুষ রে, তাহলে আমি সবাই রে আগুন দিয়া পড়ে ছাই করে ফেলবো। আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জালেম বাদশা যখন বড় গর্ত খনন করলো, গর্ত খনন করিয়া মুসলমান ইমানদার নর এবং নারীকে একটা একটা করে তারা আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। নাউযুবিল্লাহ। বলুন তো দেখি অপরাধ কি? কথা কয় না? এই অপরাধ কি? ঈমান আনার কারণে না টেন্ডারবাজি করছে, সাদাবাজি করছে, দর্শন করছে, দেশের সম্পদ লুটে খাইছে, কোনো কিছুই করে নাই। অপরাধ একটাই, আল্লাহর উপরে ঈমান আনার কারণ। অপরাধ একটাই, হক কথা বলার কারণ। এটাই অপরাধ, আর কিচ্ছু না। আমরা দর্শন করি না, আমরা দেশের সম্পদ মাইরা খাই না, টেন্ডারবাজি সাদাবাজি করি না। অপরাধ আমাদের একটাই, হক কথা কেন মানুষের সামনে তুলে ধরে। দ্বিতীয় আর কোনো অপরাধ নেই। যুবক ভাইরা, এই জালেম শাসক নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে আগুনে পুড়ে ছাই করে দিল।
এক একজনকে ধরে আর আগুনে নিক্ষেপ করে, মানুষগুলি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সবাই যখন আগুন দিয়া পুইরা ছাই করলো, আর গর্তের কিনারে বৈশা বৈশা তারা মদ্য পান করতেছে। এই কথাটা আল্লাহ বলেন, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিন বান্দা বান্দীদেরকে যখন আগুন দিয়া পোড়াচ্ছিল তখন তারা বৈশা হাসি তামসা করছিল, হাসি তামসা করছিল। আল্লাহ বলেন সবগুলা মানুষকে আগুন দিয়া পুইরা ছাই করলো। শেষ বেলায় একটা মহিলা, শেষ বেলা